যাদের কাছে ডু অ্যাজ ডাইরেক্টেড পোর্শনটা একটু কঠিন মনে হয় ইংরেজি গ্রামারের, তাদের জন্য আজ থেকে আমরা শুরু করছি 1000টা কোশ্চেন আনসার আমরা প্র্যাকটিস করব আজকে ডে 1। তো চলো শুরু করা যাক। প্রথমে কোশ্চেনটা আছে যে নান বাট দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার। এইরকম টাইপের নান বাট থাকলে ওই নান বাটের জায়গাতে আমরা ইউজ করব অনলি। জাস্ট এইটা বসালে এটার উত্তর হয়ে যাবে, আর কিচ্ছু নেই এখানটায়। তাহলে হয়ে যাবে অনলি দ্য ব্রেভ ডিজার্ভ ফেয়ার। উত্তরটা হবে আমাদের অনলি দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার। এটা অ্যাফার্মেটিভ করতে বলেছে। এখানে কোশ্চেনটা আছে নান বাট দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার, তাহলে আমরা অনলি নিয়ে চলে এলাম। এখানে নেগেটিভ সেন্স আর থাকলো না, পজিটিভ সেন্স চলে এলো, অ্যাফার্মেটিভ হয়ে গেল। বোঝা গেল? এরকম টাইপের যাই থাকুক নান বাটের বদলে আমরা জাস্ট অনলি বসাবো। আরও থাকতে পারে যেমন নান বাট এ ফুল ক্যান অ্যাক্ট লাইক দিস, তাহলে ওইটারও সেম উত্তর হবে যে অনলি ফুল ক্যান অ্যাক্ট লাইক দিস। সেকেন্ডের যে কোশ্চেনটা আছে সেটা হলো ক্যান দ্য রিচ বাই হেলথ টার্ন ইনটু অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ মানে হচ্ছে এর দুটো ভাগ হয়, এক হচ্ছে অ্যাফার্মেটিভ আর দ্বিতীয়টা হচ্ছে নেগেটিভ। তুমি তোমার সুবিধে মতো যেটাতে খুশি ট্রান্সফর্ম করতে পারো। যদি কোশ্চেনে বলা থাকে অ্যাসার্টিভ বলে, তাহলে এটা আমি এরকম করব যে ক্যান দ্য রিচ বাই হেলথ, এরকম কোশ্চেন থাকলে উত্তরটা হবে যে দ্য রিচ ক্যান নট বাই হেলথ। তিনের যে কোশ্চেনটা আছে সেটা হলো অ্যাজ সুন অ্যাজ সি স দ্য স্নেক সি ফ্লিট টার্ন ইনটু নেগেটিভ। এইখানে নেগেটিভ বলা আছে মানে আমরা নো সুনার হ্যাড নিয়ে চলে আসবো, নো সুনার দেন দিয়ে আমরা জয়েন করাবো। অ্যাজ সুন অ্যাজটার জায়গায় আমি বসাবো নো সুনার, তারপর একটা হ্যাড আসবে বা ডিটও নিয়ে আসতে পারো, আমি বলে দিচ্ছি ডিরেক্টটাও। নো সুনার হ্যাড, তারপরে চলে আসবে সাবজেক্ট নো সুনার হ্যাড সি, তারপরে মেন ভার্বের থার্ড ফর্ম হবে। এটা প্রেজেন্ট ফর্মে কি হয়? প্রেজেন্ট ফর্মে সি হয়। পাস্ট ফর্মে স আছে, থার্ড ফর্মে হবে সিন। নো সুনার হ্যাড সি সিন দ্য স্নেক, তারপর একটা দেন আসে THAN, এখানে দেনটার বানান THAN, THEN নয়, এটা অনেকে লিখে, এটা ভুল হয়। তাহলে নো সুনার হ্যাড সি সিন দ্য স্নেক দেন সি ফ্লিট, এরকম উত্তরটা হয় যে যখনই সেই সাপটা দেখতে পেয়েছে তখনই সে পালিয়ে গেছে। পরেরটা কি আছে দেখি। পরে আছে যে ওয়ান শুড কিপ ওয়ান প্রমিসেস চেঞ্জ দ্য ভয়েস। এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে যে একজনের তার প্রমিস রাখা উচিত, যেটা সে কথা দিয়েছে সেটা রাখা উচিত। উত্তরটা এরকম হয় এখানে ওয়ান শুড কিপ ওয়ান প্রমিস, এটা কোশ্চেনে থাকলে উত্তরটা হবে প্রমিসেস শুড বি কেপ্ট, প্রমিসেস শুড বি কেপ্ট। তাহলে মনে রাখতে হবে যে ওয়ান শুড কিপ ওয়ান প্রমিসেস, এরকম যদি থাকে প্রমিসেস শুড বি কেপ্ট। কারণ বুঝতে পেরেছো তোমরা যে মডাল যখন ইউজ হয় তখন এরকম একটা বি নিয়ে চলে আসি আমরা, অবজেক্ট আসবে, তারপর যেই মডেল আছে সেটা থাকবে, তারপরে বি চলে আসবে, তারপরে কেপ্ট হবে, ভার্বের থার্ড ফর্ম হয়ে যায়। ভয়েস চেঞ্জের নিয়মই সেটা ভার্বের থার্ড ফর্ম হয়। এটা ক্যান থাকলেও সেম হবে, উড থাকলেও সেম হবে, স্যাল থাকলেও সেম হবে, মাইট থাকলেও সেম হবে। মডাল ইউজ হলে এরকম হয় যে অবজেক্ট আসবে, তারপরে চলে আসবে ওই মডেলটা, তারপরে বি, তারপর ভার্বের থার্ড ফর্ম। বোঝাতে পারলাম? তারপরে 5 যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে এরকম যে জাপান ইজ দ্য রিচেস্ট নেশন ইন এশিয়া। জাপান হচ্ছে এশিয়ার মধ্যে সবথেকে ধনী দেশ। চেঞ্জ ইনটু পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রিতে করতে বলেছে, ডিগ্রি চেঞ্জ দিয়েছে এখানে। এটা এরকম হয় যে
no nation in Asia, no nation in Asia is as rich as জাপান। এশিয়ার কোনো নেশানই জাপানের মতো ধনী নয়। এই যে অ্যাজ চলে এলে এটা পজিটিভ ডিগ্রিতে হলো। রিচেস্টটা সুপারলেটিভসে আছে, সুপারলেটিভ থেকে আমরা পজিটিভে নিয়ে চলে এলাম। উত্তরটা হলো নো নেশন ইন এশিয়া ইজ অ্যাজ রিচ অ্যাজ জাপান। পরেরটা আছে দ্য টি ইজ টু হট টু ড্রিঙ্ক। এই টু যেটা থাকে সেটাকে তোমাকে বলতে পারে যে টার্ন ইনটু নেগেটিভ সেন্টেন্স। অনেক সময় বলে দেয় যে কমপ্লেক্সে করো, টার্ন ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে উত্তরটা কিন্তু সেম হয়। এরকম কোশ্চেনটা দুরকমভাবে দিতে পারে। এখানে উত্তরটা হবে টুকে আমরা রিমুভ করতে পারি সো দ্যাট দিয়ে। কেমন করে করছি দেখো, উত্তরটা হবে দ্য টি ইজ সো হট দ্যাট none can drink it। যে চাটা এতটাই গরম যে কেউ ওটা পান করতে পারবে না। দ্য টি ইজ সো হট দ্যাট নান ক্যান ড্রিঙ্ক ইট। তাহলে সো ইউজ হয় প্রথম টু এর জায়গায়, তারপরে যা থাকবে সেম, তারপরে একটা দ্যাট নিয়ে আসি আমরা, হটের পরে দ্যাট এসছে। নো ওয়ান ক্যান ড্রিঙ্ক ইট, এটা নেগেটিভ সেন্স আসে পরে, দ্যাটের পরে। উত্তরটা হবে দ্য টি ইজ সো হট দ্যাট নান ক্যান ড্রিঙ্ক ইট। পরেরটা আছে বুমরা ইজ অ্যাডমিটেডলি দ্য ফাস্টেস্ট বোলার। ইউজ ভার্ব ফর্ম অফ অ্যাডমিটেডলি। এরকম যদি থাকে যে সার্টেনলি, অ্যাডমিটেডলি, এগুলোকে আমরা কি করে এক্সপান্ড করব, এখানে একটা ট্রিক আছে যে এরকম যে ইট ইজ অ্যাডমিটেড দ্যাট, এটা স্বীকার করা হয় বা এটা ভাবা হয় বা এটা সবাই মেনে নিয়েছে, স্বীকার করেছে যে ইট ইজ অ্যাডমিটেড দ্যাট বুমরা ইজ দ্য ফাস্টেস্ট বোলার। বোঝা গেল? সার্টেনলি যদি থাকতো এটা, তাহলে ইট ইজ সার্টেন দ্যাট, এরকম হবে। বোঝা গেছে? ইট ইজ অ্যাডমিটেড দ্যাট বুমরা ইজ দ্য ফাস্টেস্ট বোলার। এইটাকে আমরা এক্সপান্ড করব, এই অ্যাডমিটেডলি, সার্টেনলি, এরকম টাইপের যেগুলো থাকবে জাস্ট এটাকে এক্সপান্ড করে দিলে ওটা ভাব ফর্মে চলে আসবে। ইট ইজ অ্যাডমিটেড দ্যাট বুমরা ইজ দ্য ফাস্টেস্ট বোলার। পরেরটা আছে যে হি স্পিক্স কনফিডেন্টলি। এই কনফিডেন্টলিটার আমাদের নাউন ফর্ম ব্যবহার করতে বলেছে। তাহলে এর উত্তরটা এরকম হয়, হি স্পিক্স, তোমরা বুঝতে পারছো এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে বলে এস যোগ হয়েছে, প্রেজেন্ট টেন্সে আছে, সিম্পল প্রেজেন্টে। হি স্পিক্স উইথ কনফিডেন্স নাউন ফর্ম নিয়ে চলে এলাম, কনফিডেন্টলি থেকে নাউন ফর্ম নিয়ে চলে এসেছি। এটা অ্যাকচুয়ালি অ্যাডভার্বে আছে, তাই না? হি স্পিক্স উইথ কনফিডেন্স, সে কনফিডেন্সের সহিত কথা বলে। পরেরটা দেখো 9 নম্বরটা কি আছে, আই অ্যাডমিটেড মাই ফল্ট। এইটা টার্ন ইনটু কমপ্লেক্স সেন্টেন্স করতে বলেছে, আছে সিম্পলে। তাহলে এটা হবে আই অ্যাডমিটেড দ্যাট, আমি স্বীকার করেছিলাম যে ইট ওয়াজ মাই ফল্ট, এটা আমার দোষ ছিল। কমপ্লেক্স করলাম, আই অ্যাডমিটেড দ্যাট ইট ওয়াজ মাই ফল্ট। কেমন করে করলাম না, আই অ্যাডমিটেড থেকে এই বাকিটাকে আমি এক্সপান্ড করলাম। মাই ফল্ট মানে কি, ওটা আমার দোষ ছিল। আই অ্যাডমিটেড দ্যাট ইট ওয়াজ মাই ফল্ট। নেক্সট দেখবো আমরা 10এরটা কি আছে, 10এরটা আছে দেয়ার ইজ নো মিস্ট্রি সো গ্রেট অ্যাজ মিজারি। যে মিজারির মতো এত রহস্যময় জিনিস কিছু নেই। টার্ন ইনটু সুপারলেটিভ ডিগ্রি, তাহলে এটা জাস্ট এরকম হয়ে যাবে। আছে কিন্তু কিসে বলো দেখি, আছে সো অ্যাজ বা অ্যাজ যাই থাকুক না কেন, ডিগ্রিতে আমাদের বুঝে নিতে হবে ওটা পজিটিভে আছে। রুট ওয়ার্ড থাকবে এখানে, অ্যাডজেক্টিভের রুট ওয়ার্ডটা আছে গ্রেটটা। দ্যার ইজ নো মিস্ট্রি সো গ্রেট অ্যাজ মিজারি, তাহলে আমি করব মিজারি ইজ দি
গ্রেটেস্ট মিস্ট্রি, মিজারি হলো সব থেকে বেশি রহস্যময় জিনিস। মিজারি ইজ দি গ্রেটেস্ট মিস্ট্রি, সুপারলেটিভে হয়ে গেল, দিয়ে এলো, আর অ্যাডজেক্টিভে থার্ড ফর্ম ইএসটি হলো। পরেরটা দেখো যে ইউ হেল্পড মি স্টিল হি ডিড, ইউ হেল্পড হিম স্টিল হি ডিড নট হেল্প, ইউজ ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ ব্যবহার করতে বলেছে, বৈপরীত্য বোঝাচ্ছে, কন্ট্রাস্ট বোঝাচ্ছে, বৈপরীত্য বোঝাচ্ছে যে তুমি তাকে সাহায্য করেছিলে তবুও সে তোমাকে সাহায্য করেনি, তাহলে ইউ হেল্পড হিম স্টিল হি ডিড নট হেল্পের উত্তরটা এরকম হবে ইনস্পাইট অফ। এটা অ্যাকচুয়ালি বলে দেওয়া আছে ইনস্পাইট অফ বলে আমি লিখছি, ডেসপাইট দিয়েও আমরা করতে পারি। ইনস্পাইট অফ ইউর হেল্প, তোমার সাহায্য সত্ত্বেও, হি ডিড নট হেল্প, তোমার সাহায্য সত্ত্বেও সে সাহায্য করলো না। ইনস্পাইট অফ ইউর হেল্প হি ডিড নট হেল্প। পরেরটা 12টা কী আছে দেখো, অনলি দ্য মর্নিং স্টার্স আর ভিজিবল, যে শুধুমাত্র সকালের তারাগুলোই দৃশ্যমান হয়। ইউজ অল ব্যবহার করতে বলেছে, তাহলে লিখতে হবে যে অল স্টার্স, সব তারাগুলোই, অল স্টার্স আর ইনভিজিবল অদৃশ্যময়, সব তারাগুলি অদৃশ্য, অ্যাকসেপ্টকে ছাড়া, অ্যাকসেপ্ট মর্নিং স্টার। বোঝাতে পারলাম যে অল স্টার্স আর ইনভিজিবল, এখানে আমি ট্রান্সফর্ম করছি বলে ইন নিয়ে এসছি। অল স্টার্স আর ইনভিজিবল, সমস্ত তারাই অদৃশ্য, অ্যাকসেপ্ট কোনটা ছাড়া না, মর্নিং স্টার্সগুলো ছাড়া। তাহলে এটা বোঝাচ্ছে সেম, মানে মিনিংটা সেম থাকছে যে মর্নিং স্টারগুলোই একমাত্র দেখা যায়, অন্য তারাগুলো দেখা যায় না। পরেরটা দেখো 13টা কী আছে না, বলেছে যে হি ফিলস ড্রাউজি হোয়েন এভার হি থিংস, সে নিদ্রা অনুভব করে যখনই সে ভাবে, সে নিদ্রাচ্ছন্ন অনুভব করে যখনই সে ভাবে। এটা কি হবে না, টার্ন ইনটু সিম্পল সেন্টেন্স। এটা আমি এরকম করে দেবো যে হি feels drowsy at the time of thinking, সে ভাবার সময় নিদ্রাচ্ছন্ন অনুভব করে। হি ফিলস ড্রাউজি অ্যাট দ্য টাইম অফ থিঙ্কিং, এখানে সিম্পল হয়ে গেল, কারণ কি আমরা জানি যে সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার জানি কি, একটা সাবজেক্ট, একটা ভার্ব আর বাকি অবজেক্ট থাকবে। হি ফিলস ড্রাউজি অ্যাট দ্য টাইম অফ থিঙ্কিং। পরেরটা দেখো 14-এ কী আছে না, আই কেম আই কনকোয়ার্ড, ইউজ নো সুনার। একটু আগে আমরা করলাম নো সুনারের কেমন করে ফর্ম করতে হয় বলো, একটু আগে তোমরা দেখেছ নো সুনার দিয়ে কেমন করে করলাম, নো সুনার দিয়ে এই তো, নো সুনার হ্যাড সি সিন দ্য স্নেক, নো সুনার হ্যাড সি সিন দ্য স্নেক দেন সি ফ্লেড। তাহলে আমি কেমন করে নো সুনার হয় দেখো, আবার বলছি যে আই কেম আই কনকোয়ার্ড, তাহলে নো সুনার আনলাম, নো সুনার পরে কি আসে হ্যাড, নো সুনার হ্যাড, তারপর সাবজেক্ট আসবে আই, নো সুনার হ্যাড আই, কেমের থার্ড ফর্ম আবার কাম হয়ে যাবে, নো সুনার হ্যাড আই কাম, তারপরে আসে দেন THAN, দেন আই কনকুয়ার্ড। এটা ডিড দিয়ে কেমন করে হবে, অর হতে পারে ডিড দিয়ে, নো সুনার ডিড, তারপর সাবজেক্ট আসবে আই, ডিড এসছে বলে এটা প্রেজেন্ট ফর্ম হবে। নো সুনার ডিড আই কাম দেন আই কনকার্ড, বোঝা গেছে। ডিড দিয়েও হবে, ডিড দিয়েও এরকম অ্যান্সার হবে একটা অর দিয়ে। পরেরটা দেখো 15-এ কী আছে যে এ পোয়েট ক্যান নট বাট বি ইমাজিনেটিভ, এখানে হেল্প ব্যবহার করতে বলেছে। এগুলোতে কেমন হয় দেখো, যে এতটা পর্যন্ত আমি লিখে যাব, বাট পর্যন্ত চেঞ্জ হবে না। এ পোয়েট ক্যান নট, এবার বাটের জায়গায় বসবে হেল্প, তারপরে কি হয় না, বাটের পরে যে ভাবটা থাকে তার শেষে আইএনজি হয়, তাহলে এখানে বি আছে। এ পোয়েট ক্যান নট হেল্প বিং ইমাজিনেটিভ, যে একটা কবি ইমাজিনেটিভ, একটা কবি ভাবুক না হয়ে থাকতে পারে না। এখানে তোমাদের জন্য একটা কোশ্চেন থাকলো, এটা লিখবে আই ক্যান নট বাট
সেড টিয়ার্স, এটার উত্তরটা তোমরা করবে, আমি দিলাম আই ক্যান নট বাট সেড টিয়ার্স। 16এরটা কি আছে, এ বার্কিং ডগ সেলডম বাইটস, বলছে যে এক্সটেন্ড ইউজিং রিলেটিভ ক্লজ, এটাকে এক্সটেন্ড করতে বলেছে, প্রসারিত করতে বলেছে রিলেটিভ ক্লজ ইউজ করে। এটা এরকম হবে যে এ ডগ পার্টিসিপল আছে, প্রেজেন্ট পার্টিসিপল, এটাকে আমরা এক্সটেন্ড করে দেবো, প্রেজেন্ট পার্টিসিপলকে এক্সটেন্ড করলেই উত্তরটা হয়ে যাবে। তাহলে উত্তরটা হবে এ ডগ একটা কুকুর, হুইচ ইজ বার্কিং যেটা ডাকছে, হুইচ ইজ বার্কিং, a dog which is barking, a dog which is barking seldom bites, যে কুকুরটা ঘেউ ঘেউ করছে সে খুব কামড়ানোর চান্স নেই বললেই চলে, খুব কমই কামড়ায়, বুঝতে পেরেছো? তাহলে এ ডগ হুইচ ইজ বার্কিং সেলডম বাইটস, কী করলাম, জাস্ট এই বার্কিংটাকে আমি এক্সটেন্ড করে দিলাম, যে এ ডগ হুইচ ইজ বার্কিং, এইটাকে এক্সপান্ড করতে বাকি যা আছে সেম রাখলাম, তো ওই আমাদের রিলেটিভ ক্লজ ইউজ হয়ে গেল। এটা অ্যাকচুয়ালি কমপ্লেক্সও হয়েছে, যদি তোমাকে বলে যে টার্ন ইন্টু এ কমপ্লেক্স সেন্টেন্স, তাহলেও সেম উত্তর হবে। পরেরটা দেখো 17 নম্বরে কি আছে, ইট ওয়াজ নট মাই ইন্টেনশন টু হার্ম ইউ, আমার প্রবণতা ছিল না তোমাকে ক্ষতি করার, তোমাকে আঘাত করার। তাহলে ভাব ফর্ম ব্যবহার করতে বলেছে কার, ইন্টেনশনের। আই did not intend to harm you, বোঝা যাচ্ছে? এটা উত্তর হবে। ইন্টেনশনটা নাউন ফর্মে আছে, আমি ভাব করে দিলাম, ইন্টেন্ড হলো, আই ডিড নট ইন্টেন্ড টু হার্ম ইউ। পরে দেখো 18 নম্বরে কি আছে, 18 নম্বরে আছে যে হোয়াই ডিড ইউ ডু দিস সেট সি, যে তুমি এটা কেন করেছ, সে বলল। এখানে দেখে নি যে রিপোর্টিং ভাবটা আছে পাস্ট টেন্সে, রিপোর্টেড স্পিচটাও আছে পাস্ট টেন্সে, তাহলে আমরা কি জানি যে দুটো পাস্ট হলে সেটা পাস্ট পারফেক্ট হয়ে যায়। দুটো যদি পাস্ট হয়, রিপোর্টিং ভাব আর রিপোর্টেড স্পিচ, এটাকে রিপোর্টেড স্পিচ বলে। এই রিপোর্টেড স্পিচ আর রিপোর্টিং ভাব যদি দুটো পাস্ট হয়, তাহলে আমরা পাস্ট পারফেক্টে হবে উত্তরটা, কিসে হবে, পাস্ট পারফেক্টে উত্তর হয়, বোঝা গেছে? তাহলে এবার আমি এটা ইরেজ করে অ্যান্সারটা লিখছি। সি asked why he or she হবে, কিছু উল্লেখ নেই। she asked why he she had done this, বোঝা গেল? she asked why he or she had done this, এই সাবজেক্ট had থার্ড ফর্ম হয়েছে, এটা পাস্ট পারফেক্টে বললাম, স্ট্রাকচারটা পাস্ট পারফেক্টে হয়েছে। পরেরটা দেখো যে হি ইজ প্রাউড অফ হিজ নলেজ, সে তার নলেজ, সে তার জ্ঞান নিয়ে খুবই গর্বিত, এখানে নাউন ফর্ম ইউজ করতে বলেছে কার, প্রাউডের। তাহলে এখানে হয়ে যাবে হি টেক্স প্রাইড ইন হিজ নলেজ, এগুলোর উত্তর এরকম হলো। এই যে প্রাইডকে আমি নাউন ফর্মে নিয়ে চলে এলাম, এখানে লিখতে হবে হি টেক্স প্রাইড ইন আসবে, এটা মনে থাকে যেন, অফ আর হবে না, হি টেক্স প্রাইড ইন হিজ নলেজ, এটা উত্তর হবে। পরেরটা দেখো, এটা আজকের লাস্ট কোশ্চেন, হি ওয়াজ এ লায়ার নান বিলিভ দিস, দ্যাট ইউজ করে ব্যবহার করতে বলেছে, এটাকে জয়েন করতে বলেছে, দ্যাট ইউজ করলে নাউন ক্লজ হয়ে যায়। উত্তরটা হবে এরকম যে নান বিলিভস দ্যাট, কেউ বিশ্বাস করে না যে হি ওয়াজ এ লায়ার, কেউ বিশ্বাস করে না যে সে একজন মিথ্যাবাদী ছিল। বোঝা গেল? আজকে আমরা 20টা করলাম, এর এই সিরিজটা এখনও চলতে থাকবে, 1000টা আমরা প্র্যাকটিস করব। তো তোমরা যাদের এখনও ট্রান্সফরমেশন বা ডুয়েজ ডাইরেক্টেডে সমস্যা হয়, তারা ভিডিওটা দেখতে পারো, শেয়ার করতে পারো।